গল্পের শুরুতে দেখা যায় রূপমতি কুমিরটাকে বলছে, কুমির ধূর্ত হয় জানতাম, কিন্তু কুমির যে এত বোকা হয় আজ তোমাকে প্রথমবার দেখেই বুঝলাম। কুমির তখন নাটক করে করে রূপমতিকে বলছে, এই যে মেয়ে, তুমি কী সব বলছো? রূপমতি তখন কুমিরটাকে জানায় যে কোনো মানুষের হৃদয় কি এইভাবে শরীর থেকে বের করা যায়? আমিও তোমার সঙ্গে একটু ছল করলাম। কনগনেরাজের হৃদয় যেখানে থাকার সেইখানেই আছে, কিন্তু তুমি যা করতে চেয়েছিলে সেটার জন্য তোমাকে কিন্তু অনেক বড় শাস্তি পেতে হবে। এই বলেই রূপমতি পাশে থাকা একটা পাথরের টুকরো নিয়ে কুমিরটার দিকে ছুঁড়ে মারার ভান করে। কুমিরটা তো এবার ভয় পেয়ে যায়, বলছে, না না, আমাকে আর মেরো না। আমার আসলে খুব খিদে পেয়েছিল, কতদিন মানুষ দেখিনি, তাই জন্য তোমাদের দেখে খুব খিদেটা বেড়ে গেছিল। আমার খুব ভুল হয়ে গেছে, আমি সত্যি বলছি আর তোমাদের কোনো ক্ষতি করব না। এই বলেই কুমিরটা খুব কাঁদছে। দেবদত্ত তখন খুব রেগে যায়, কুমিরটাকে বলছে, আর একদম তুমি নাকে কান্না কাঁদবে না, আর তোমার কথায় আমি ভুলছি না। রূপমতি তখন কুমিরটাকে বলছে, আমি কিন্তু তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি যে প্রেমের পরীক্ষায় আমাদের কি করতে হবে সেটা আমাকে বলে দাও। কুমিরটা তখন রূপমতিকে বলছে, সরোবরের জলের দিকে তাকাও, ওখানেই তোমার প্রশ্নের উত্তর আছে। রূপমতি এরপর জলের দিকে তাকাতেই ওর বাবা আর দেবদত্তকে দেখতে পায়। কুমিরটা রূপমতিকে তখন বলছে, জলের মধ্যে নিজের জীবনের সব থেকে সুন্দর জিনিস দুটো দেখতে পাচ্ছ? তুমি স্মৃতিমণি চাও তো? তাহলে তোমার জীবনে সব থেকে সুন্দর মুহূর্তগুলো বিসর্জন দিতে হবে। এখানে স্মৃতির বিনিময়ে স্মৃতি পেতে হয়। রূপমতি তো তখন কথাটা শুনে অবাক, বলছে, কি? কুমিরটা তখন বলছে, হ্যাঁ, এই কারণেই প্রেমের পরীক্ষা সব থেকে বেশি কঠিন। যে সুখস্মৃতি হারালে তাহলেই এই পরীক্ষায় জয় করা সম্ভব। এবার বলো, তুমি কি রাজি? রূপমতি তো এবার দোনোমনো খাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। দেবদত্ত তখন রূপমতির কাছে ছুটে আসে, বলছে, না রূপমতি, তুমি এটা একদম করো না। স্মৃতি হারানোর যন্ত্রণা কি সেটা আমি খুব ভালো করে জানি। রূপমতি, স্মৃতিহীনভাবে বেঁচে থাকার মানে হলো নিজের নাম, নিজের পরিচয়, নিজের আপনজনদের ভুলে এক অন্য অস্তিত্বে বেঁচে থাকা। সেটা যে খুব বড়ই কষ্টের। রূপমতি তখন দেবদত্তকে বলছে, তাও তো তুমি নিজের কথা নিজের মুখে বলতে পারছো, নিজের যন্ত্রণার কথা ব্যর্থ করতে পারছো, কিন্তু একবার ভেবে দেখো তো এই অবলা প্রাণীগুলোর কথা। ওরা তো নিজের মুখে নিজের যন্ত্রণার কথাও বলতে পারে না। আমার স্মৃতির বিনিময়ে যদি ওরা ঠিক হয়ে যায় তাহলে আমি আমার স্মৃতি বিসর্জন দিতে রাজি আছি। কুমির তখন সমস্ত কথাগুলো শুনে কান্না করছে আর বলছে, এই মেয়ে তো বড়ই উদার। এখানে সব থেকে বড় জিনিস হলো ত্যাগ। আর রাজকন্যা, আমি তোমাকে একখানা প্রশ্ন করব, সঠিক উত্তর আমাকে দেবে তো? রূপমতি তখন বলছে, কি প্রশ্ন করো? কুমিরটা তখন বলছে যে শুধু কি বনের প্রাণীদের জন্যই শুধুমাত্র এতখানি ত্যাগ, নাকি তোমার মনে আশা রয়েছে এই স্মৃতিমণি তোমার প্রিয়জনের স্মৃতিও ফিরিয়ে দেবে? সত্যি করে বলবে কিন্তু। রূপমতি তখন প্রশ্নের মুখে পড়ে যায়। রূপমতি মনে মনে বলছে, ব্যাতকুমারের স্মৃতি ফেরালে সে আমাকে চিনতে পারবে, কিন্তু বন্যিকে ভুলে যাবে। গনগনের রাজ্যের সঙ্গে আমি এ অন্যায় কিছুতেই করতে পারি না, যা আছে আমার ভাগ্যে তাই হবে। রূপমতি তখন কুমিরটাকে বলছে যে আমাকে কি করতে হবে সেটা বলো। কুমিরটা তখন বলছে, বেশ, আমি এবার বুঝতে পেরেছি কেন তুমি আমার প্রশ্ন এড়িয়ে গেলে। এবার আমি তোমাকে বলছি, ভালো করে শোনো। এই সরোবর থেকে এক আঁচলা জল নিয়ে তোমাকে পান করতে হবে, তবেই তুমি স্মৃতিহারা হবে। রূপমতি তো চলে যায় ওখান থেকে এক আঁচলা জল নিয়ে খাবে বলে। তখন দেবদত্ত রূপমতিকে আটকায়, বলছে, না রূপমতি, দয়া করে তুমি আমার কথাটা শোনো। রূপমতি, তুমি এখানে যেও না আর এই জল খেও না। রূপমতি তো এবার দেবদত্তের ওপর রাগ দেখাচ্ছে, বলছে, আমাকে আমার কাজটা করতে দাও, আমাকে তুমি বাধা দিও না গনগনেরাজ। রূপমতি তো কারোর কোনো কথাই শোনে না, জলের সামনে যায়, গিয়ে মনে মনে ভাবছে আর বলছে, আমি আমার ব্যাতকুমারকে ভুলে যাব, আমি আমার রাজ্যকে ভুলে যাব, আমি সকলকে ভুলে যাব। বাবাকে দেওয়া কথাও রাখতে পারবো কিনা সেটাও জানি না, তবে আমার সামনে যে আর কোনো পথ নেই। এরপর দেখা যায় রূপমতি এক আঁচলা জল নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। ঠিক তখনই দেখা যায় রূপমতির শরীর থেকে যেন কিছু একটা বেরিয়ে পড়ে। কুমিরটা রূপমতিকে এরপর বলছে, তুমি যখন এত বড় ত্যাগ স্বীকার করলে তখন তোমাকে আমি একখানা বড় উপহার দেব, রাজকন্যা রূপমতি। রূপমতি তখন কুমিরটাকে বলছে, তুমি কাকে কি বলছো? কুমিরটা তখন বলছে, কেন তোমাকে রূপমতি? রূপমতি তো এবার সমস্ত কিছু ভুলে গেছে। রূপমতি বলছে, কে রূপমতি? দেবদত্ত তো কথাটা শুনেই অবাক, রূপমতির কাছে ছুটে যায়, গিয়ে রূপমতিকে বলছে, রূপমতি, তোমার কি সত্যি সত্যি স্মৃতি হারিয়ে ফেললে নাকি?
হলো, তুমি কিছু বলো, তুমি আমাকে চিনতে পারছো না রূপমতি? দেবদত্ত তো এবার রূপমতির হাতটা ধরে, রূপমতি তো হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, এই আমার থেকে অনেকটা দূরে যান, দূরে সরে যান বলছি। গগনরাজ তখন বলে ওঠে যে এ কি সর্বনাশ হলো, রূপমতি সত্যি সত্যি স্মৃতি হারিয়ে ফেললো। দেবদত্ত এবার কি করবে, জোরে জোরে চিল্লে চিল্লে বলছে, এবার কি করব আমি, কি করে রূপমতির স্মৃতিটা ফেরাবো? কুমিরটা তখন বলে ওঠে, কোনো লাভ নেই, প্রেমের জন্য ত্যাগ নয় সামান্য, শুধু রূপমতির স্মৃতি নয়, তার সাথে সাথে ওর সুস্থতাও গ্রাস করে নিয়েছে ওই প্রণয় পদ্ম। আর এটাই আগে তোমাদের বলিনি। দেবদত্ত তো সমস্ত কথাটা শুনেই বলছে, না, এক্ষুনি আমি রূপমতিকে এখান থেকে নিয়ে যাব। কোথায় আছে ওই স্মৃতিমণি, এক্ষুনি বলো তুমি ধূর্ত কুমির। আজ ওই স্মৃতিমণির জন্যই রূপমতি এত বড় একটা ত্যাগ স্বীকার করলো। কুমির তখন ছলনা করে বলছে, হায় হায় হায়, এখনো তুমি আশা করে আছো ওই স্মৃতিমণি নিয়ে যাবে বলে? কিন্তু তা তো হবার নয়। রূপমতি এবার ধীরে ধীরে উন্মাদ হয়ে যাবে, বদ্ধ উন্মাদ। আর তোমার সঙ্গী গগনরাজ, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রূপমতি তখন সমস্ত কথা শুনে বলছে যে আমি কে, আমি এখানে কি করে আসলাম, আমার তো কিছুই মনে পড়ছে না। রূপমতি এবার দেবদত্তের কাছে যায়, গিয়ে বলছে, এই আমি কে, তুমি বলো তো, আমি এখানে কি করে এসেছি? দেবদত্ত তো রূপমতিকে বোঝানোর চেষ্টা করছে যে ও রূপমতি আর ও গনগনের রাজ, কিন্তু রূপমতির তো কিছুই মনে পড়ছে না। রূপমতি তো খুব জোরে জোরে চিৎকার করছে আর পাগলামি করছে। রূপমতি তো পুরো পাগলের মতন চিৎকার করছে, বলছে আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কে, আমাকে বলো এক্ষুনি আমি কে, এই বলেই খুব জোরে জোরে চিৎকার করছে আর মাথা ধরে বসে আছে। রূপমতি তো নিজের গালে শুধু চড় মারছে, বলছে কে আমি, কে আমি? দত্ত তো রূপমতির হাত ধরে টেনে বলছে, চলো এখান থেকে এক্ষুনি। রূপমতি তো আবারও দেবদত্তের হাত ছাড়িয়ে দেয়, বলছে যে আমি তোমাকে বললাম না তুমি আমার হাত ধরবে না, তুমি কে? কুমিরটা তো খুব জোরে জোরে হাসছে। দেবদত্ত তো কুমিরটার ওপর খুব রেগে যাচ্ছে, বলছে চপ একদম কপট কুমির, আজ তোর জন্য রূপমতির এই অবস্থা, ওকে আমি আজকে পুরো শেষ করে ফেলবো। কুমির তখন দেবদত্তকে বলছে, তোমার কি দোষ, ওই রূপমতি তো নিজেই পরীক্ষা দিতে চাইলো, এখন তুমি যদি ওকে বাঁচাতে চাও ওই সরোবরে নেমে স্ফটিকের পদ্মটা তুলে নিয়ে এসো। দেবদত্ত তখন কুমিরকে বলছে, তুই একদম চুপ, তোর কোনো কথায় আমি আর ভুলছি না, তোর কোনো ফাঁদে আর আমি পা দেবো না, তোকে এখানে শেষ করে তবেই আমার শান্তি। এরপর দেবদত্ত যখনই রূপমতির হাত ধরে টেনে গগনরাজের পিঠে তুলতে যাবে, তখনই রূপমতি বারবার করে দেবদত্তের হাত ছাড়িয়ে দিচ্ছে, দিয়ে বলছে, তুমি আমাকে ছোঁবে না, আমি তোমাকে বারবার করে বলছি কিন্তু। রূপমতি তো কিছুতেই দেবদত্তের সঙ্গে যেতেই চাইছে না। দেবদত্তের তো খুব কষ্ট হচ্ছে, মনে মনে বলছে, আজ রূপমতি আমাকে চিনতে পারছে না বলে আমার এতটা কষ্ট হচ্ছে, এতটা খারাপ লাগছে। আমিও তো ওকে একবার চিনতে পারিনি, কতবার ও আমাকে মনে করানোর চেষ্টা করেছে, কিন্তু আমিও ওকে ভুল বুঝেছিলাম। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। দেবদত্ত কি পারবে রূপমতির স্মৃতি ফিরিয়ে আনতে, নাকি পারবে না? কমেন্টে অবশ্যই জানাবেন।